দেশ পরিচালনা আমরা দেখেছি। আমরা মানুষের যা চাওয়া পাওয়া ছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, আসলে বাস্তবে তাদের পরিচালনায় এদেশে আমরা সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এটা আমরা পাই নাই। বরঞ্চ আমাদের দেশ অন্যান্য দেশের দিকে যদি আপনি তাকান, যদিও আমাদের দেশের পরে তারা স্বাধীন হওয়ার পরেও তাদের দেশ অনেক দিক থেকে উন্নতি হয়েছে, কিন্তু আমাদের দেশ কিন্তু দিনার দিক, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে, খুনির দিক থেকে ফার্স্ট হয়েছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? যদিও নাকি অনেকে মনে করেন আমাদের হাত পাকা প্রার্থী বলতে গেলে এখন রাজনৈতিক যে জোটবদ্ধ হয়ে চলছে, একা হয়ে গেছে। আসলে হকের পক্ষের বাতি একা থাকলেও সেটা হক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসলে অন্ধকার দূরীভূত হবে। সেই হিসাবে আপনি জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন হকের আওয়াজ নিয়ে নেমেছিলেন, আসছিলেন, তখন তার সাথে কিন্তু কেউ ছিল না। কিন্তু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তাম দুনিয়ার ভিতরে এই হকের আলো আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন। আমরা বিশেষ করে প্রথম একটা দল, আমরা ইসলামী শক্তিকে আমরা সংসদে নেয়ার যে প্রক্রিয়া শুরু করেছিলাম, মানুষের একটা সাড়াও মেলেছিল। কিন্তু দুঃখের মতো বলতে হয় যে এক পর্যায়ে যখন নাকি কিছু স্বার্থান্বেষী মহল, ক্ষমতা লোভীরা যখন এই জোয়ার দেখল, তখন ইসলামের নামক এই শক্তিটাকে বিলীন করে ক্ষমতার সিঁড়ি হিসাবে আমাদেরকে ব্যবহার করতে যখন চেয়েছিল, তখন আমরা বলছিলাম যে আমরা এই দলবদ্ধ হয়েছি ইসলামের জন্য, আর এখন বেরো হলাম ইসলামের কল্যাণের জন্য। আলহামদুলিল্লাহ আমরা যখন আওয়াজ তুললাম, সারা দেশের ভিতরে কিন্তু সম্মানিত ওলামায়ে কেরাম এবং যারা দেশ প্রেমিক রয়েছে, এমনকি অন্য সংখ্যালঘু যারা রয়েছে হিন্দু সহ, সবাই কিন্তু আমাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। এখন আমি বলবো, শুধু সাধুবাদ জানালে হবে না, এটা সমর্থন করলে হবে না। এখানে মাঠ যদি ফাঁকা থাকে, তাহলে তো যারা নাকি ক্ষমতা প্রেমিক রয়েছে এরা তো মাঠ দখল করে নেয়। এই জন্য আমি আমার বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী, সমর্থন মুহিব্বিন, সম্মানিত ওলামায়ে কেরাম, দেশ প্রেমিক যারা রয়েছে, যারা ইসলামকে ভালোবাসে, যারা ন্যায়কে প্রতিষ্ঠিত করতে চায়, দেশকে রক্ষা করতে চায়, আমি সকলকে আহ্বান জানাবো, আমরা সবাই আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে আমরা বুঝাবো যে আমরা দেশকে যদি সুন্দর করতে হয়, ইসলামের শক্তি উত্থান করতে হয় এবং মানবতার কল্যাণ যদি নিশ্চিত করতে হয়, তাহলে হাত পাকা প্রতীকের বিকল্প বর্তমানে আর কোনো দলের মার্কার নেই। আমি সারা দেশে সংবাদ দিয়েছি। আমি সেদিনকার আসলাম ময়মনসিংহ থেকে। সেখানে আমার এক ভাই দায়িত্বশীল চায়ের দোকানে চা খাওয়ার জন্য যখন গেল, তখন একজনে বলতেছে, অমুক মার্কার তো খুব প্রচারণা দেখছি, কিন্তু অমুক মার্কার প্রচারণা এত কম কেন? তখন ওই দুই যুবক দাঁড়িয়েও নাই এবং আমাদের যে সাথে কাজ করবে এরকম বোঝাও যায় না। তারা বলতেছে, যত প্রচার হোক না কেন, আজকে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, ইনসাফের পক্ষে একটাই দল রয়েছে, সেই দল হল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর প্রত্যেকগুলো হাত পাকা। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে যুবকরা বলতেছে আমরা হাত পাকা মার্কাই ভোট দেবো। তাহলে আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মনের দিক থেকে এইভাবে তৈরি করেছে।